প্রশ্নটা হলো যে কতজন কে মারা গেছে, কতগুলি পুলিশের গুলিতে, কতগুলো কি, এটা বলার উপায় আছে, কিন্তু সেই উপায়টি হচ্ছে তদন্তের পরেই আছে। এটি স্বাধীন তদন্ত কমিশন, এখানে অনেক এক্সপার্টদের প্রয়োজন, ফরেন্সিক টেস্ট করা দরকার, তারপরে আপনি এগুলো বলতে পারবেন। আপনি যদি গল্প বলতে চান এখনই বলতে পারবেন, গুজব যদি ছড়াতে চান এখনই বলতে পারবেন, আর যদি সত্য বলতে চান, সত্য শুনতে চান, তাহলে পরীক্ষা নিরীক্ষার পর সঠিক তথ্য নিয়ে তারপরে বলতে হবে। সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে, গোটা দুনিয়াতেই তাই। আপনার আবেগ দিয়ে কোনো কিছু করার সুযোগ নাই, যুক্তি এবং সত্য তথ্যের উপরে করতে হবে। প্রতিটি মৃত্যু কিন্তু সমস্যা বাড়িয়েছে দেশের জন্য, সরকারের জন্য, এবং সুবিধা করে দিয়েছে যারা চেয়েছে এই মৃত্যুর উপরে, লাশের উপরে দাঁড়িয়ে ধ্বংসযজ্ঞ আরও তৈরি করা যায়, আরও অশান্তি তৈরি করা যায়। আমরা চেয়েছি শান্তি নিয়ে আসতে, প্রতিষ্ঠা করতে, আমরা চেয়েছি বিচার করতে, আমরা চেয়েছি তাদের দাবিগুলো, যৌক্তিক জায়গাগুলো পূরণ করতে একটি প্রক্রিয়ার মধ্যে। এটি আমাদের অবস্থান ছিল। প্রথম কথা হচ্ছে, প্রথম প্রশ্নটি হলো যে কতজন কে মারা গেছে, কতগুলি পুলিশের গুলিতে, কতগুলো কি, এটা বলার উপায় আছে, কিন্তু সেই উপায়টি হচ্ছে তদন্তের পরেই আছে। এটি স্বাধীন তদন্ত কমিশন, এখানে অনেক এক্সপার্টদের প্রয়োজন, ফরেন্সিক টেস্ট করা দরকার, তারপরে আপনি এগুলো বলতে পারবেন। আপনি যদি গল্প বলতে চান এখনই বলতে পারবেন, গুজব যদি ছড়াতে চান এখনই বলতে পারবেন, আর যদি সত্য বলতে চান, সত্য শুনতে চান, তাহলে পরীক্ষা নিরীক্ষার পর সঠিক তথ্য নিয়ে তারপরে বলতে হবে। সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে, গোটা দুনিয়াতেই তাই। প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয়টি যেটি বললেন যে গণমাধ্যম যখন একটি নাম্বার দেয়, সে কিন্তু সরকারের মতো এত যাচাই বাছাই করে দেয় না। সরকার যখন একটি নাম্বার দেয় তখন সরকারকে নিশ্চিত হয়ে তারপরে দিতে হয়, বারেবার চেক করতে হয়, যে কারণে সরকার সময় নেয়। কারণ গণমাধ্যমে একটা নাম্বার দিল, আপনি ভুল ধরে দিলেন, পরের দিন একটা রিজয়েন্ডার দিয়ে দিল, কিন্তু সরকারের কিন্তু সেই উপায় নেই, যে কারণে সরকারকে খুব কনজারভেটিভ থেকে বুঝে তথ্যটা দিতে হয়। এক। দুই হচ্ছে যে আপনি খেয়াল করে দেখুন, প্রথমে 147 দিয়েছিল সরকার, তারপর 150 হলো। কেন? অনেকে তো তখন পর্যন্ত মারা যান নাই, ক্রিটিক্যাল ইনজুর্ড ছিলেন, পরে মারা গেছেন, নাম্বারটা বেড়েছে। তো এটা 150-এ থাকবে এটাও বলা যাচ্ছে না। অনেকে যারা ক্রিটিক্যাল ইনজুর্ড, আপনার 100 জনের উপরে পুলিশই তো ক্রিটিক্যাল ইনজুর্ড, তাদের মধ্যে কেউ মারা যেতে পারেন, ওখানে অ্যাড হয়ে যাবে। সাধারণ অনেক মানুষ ক্রিটিক্যাল ইনজুর্ড। কাজে এখানে কিন্তু আপনার আবেগ দিয়ে কোনো কিছু করার সুযোগ নাই, যুক্তি এবং সত্য তথ্যের উপরে করতে হবে। এবং সবাইকে আমি এইটুকু আহ্বান জানাতে চাই, যৌক্তিকভাবে যুক্তির উপরে থাকেন। মানে আবেগ দিয়ে, মানে যারা কি বলবো, সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যারা দেশকে একটা অরাজক পরিস্থিতিতে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে কোনোভাবে সুযোগ দেন না। একটি মানুষ কি বলবে এদেশের যে তারা শান্তি চায় না, অরাজকতা চায়? কেউ বলবে না। কিন্তু আপনার অজান্তেই অরাজক পরিস্থিতিতে ঠেলে দেওয়ার এমন কিছু কাজ আপনি করে ফেলছেন। সেইখানে একটু দায়িত্বশীলতার সাথে চিন্তা করতে আমি আহ্বান জানাবো, যে এখানে আনলফুল কিছু বিহেভিয়ার থাকতে পারে যেগুলোকে আমরা ইনভেস্টিগেট করব, কিন্তু এখানে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। সেই যুদ্ধটার যে চাপিয়ে দেওয়া হয়েছে তার প্রমাণ হচ্ছে ধ্বংসযজ্ঞ। এগুলো চোখের সামনে দেখা যাচ্ছে, এগুলো তো ফটোশপ করা না, আপনার তো ছবি ভিডিও দেখার দরকার নাই, এআই দিয়ে বানানো না। আপনি একটু নিজে এসে দেখে যান, দেখে যাচ্ছে তো তারা, তখন তো তারা বুঝতে পারছে এই যুদ্ধ যদি আজকে ওয়াশিংটন ডিসিতে তার সরকারের উপরে চাপানো হতো, তার রিয়াকশন কি হতো, লন্ডনে তার সরকারের উপরে চাপানো হতো, তার রিয়াকশন কি হতো। কাজে এটা এখন বুঝতে পারছে কিন্তু সবাই, যে বিষয়টি আসলে কোথায় কি হয়েছে। এটি শান্তিপূর্ণ প্রোটেস্টের মধ্যে থাকে নেই, ছাত্ররা রাখতে চেয়েছে, কিন্তু অন্যরা ঢুকে পড়ে এটাকে অন্যদিকে নিয়ে গেছে। এখানে বহু ধরনের ঘটনা ঘটেছে, ভিতর থেকে হত্যা করা হয়েছে, ছাদ থেকে করেছে, লাশ যারা ফেলতে চেয়েছিল তারা চেয়েছে, সন্ত্রাসীদের আগুন দেওয়ার ফলে আগুনে পুড়ে মানুষ মরেছে, বিভিন্ন বহুবিধ টাইপের। তো এখন সবগুলো আপনি সরলীকরণ করার কোনো সুযোগ আছে যদি না আপনি একটা থরো ইনভেস্টিগেশন করেন। এখন আমাদের সবচেয়ে বড় যে কমিটমেন্ট, অঙ্গীকার, আমরা একটা থরো ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করতে চাই এবং স্বচ্ছ ইনভেস্টিগেশন করতে চাই। বিকজ সকল মৃত্যু আমাদেরকেও ক্ষতিগ্রস্ত করেছে। আজকে সকল পরিবারের সাথে আমরা ক্ষতিগ্রস্ত পার্টি, তাদের সাথে আমাদেরও একইভাবে এই চাওয়া, আমরা একটা, যারা এই ক্ষতিগ্রস্ত আমাদের করলো প্রতিটি হতাহতের ঘটনার মধ্য দিয়ে, তাদেরকে আমরা স্বচ্ছ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে চাই।